বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বাংলায় ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গেল। আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি বাংলার বিভিন্ন জেলায় জেলায়। ভোর রাত্রে ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। কলকাতা সমেত হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, নলহাটি, বীরভূমের, মুর্শিদাবাদ, বহরমপুরের চারিদিকে কিন্তু বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কালবৈশাখী ঝড় সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার পরিস্থিতি। একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই যে পরিস্থিতি, সেটা কিন্তু উত্তরবঙ্গেরও কিছু কিছু জায়গায় তৈরি হচ্ছে এবং আগামী 4-5 দিন অবধি এই পরিস্থিতি থাকতে পারে, এমনটাই লেটেস্ট আপডেট অনুযায়ী উঠে আসছে। তো চলুন আপনাদেরকে দেখাই বন্ধুরা যে কোন কোন জেলায় কেমন থাকবে আগামী 10 দিন আবহাওয়ার পরিস্থিতি, কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কত গতিবেগে ঝড় বইতে পারে, মৎস্যজীবী চাষি ভাইদের জন্য কি সতর্কতা থাকছে, হলুদ, লাল না কমলা সতর্কতা থাকছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আমরা সবার প্রথম আপনাদেরকে দেখাচ্ছি মেঘমালা উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র। স্যাটেলাইট মানচিত্র বলছে চারিদিকে বজ্রপাত হচ্ছে, এখন চারিদিকে বজ্রপাতের সিম্বল দেখাচ্ছে, অর্থাৎ এখন কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন হয়ে দমকা ঝড় হওয়ার সমেত বৃষ্টির পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছে। এবারে আমরা যদি সরাসরি চলে যাই বজ্রবিদ্যুৎ মোডে, বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি 20 তারিখ শুক্রবারে চলে যাই, শুক্রবার থেকে যদি দেখি তো শুক্রবারে দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 20 তারিখ নাগাদ। যেমন কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর ওই দুপুরবেলার পর মানে ধরে রাখুন ওই বিকেল থেকে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলার মধ্যে হতে পারে। ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, চন্দননগর, এদিকে হুগলি, এদিকে উত্তর 24 পরগনা, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নাগুরখাড়া হয়ে এদিকে কাঁচরাপাড়ার দিকটা থেকে চাকদা হয়ে এদিকে নদিয়া, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর দিক থেকে মুড়াগাছা হয়ে দেবগ্রাম অর্থাৎ বহরমপুরের আশেপাশে, এদিকে আবার পূর্ব বর্ধমানের দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান, মেমারি, পান্ডুয়া হয়ে এখানে মঙ্গলকোট, পাতুলি, কাটোয়া, তারপর একই সঙ্গে পশ্চিম বর্ধমানের প্রভাব পড়বে খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখী, গলসি হয়ে গোসকারা, মাঙ্গালকোট হয়ে দুর্গাপুরেও বৃষ্টির সম্ভাবনা। এদিকে বীরভূমেও পড়বে প্রভাব, রানীগঞ্জ, আসানসোল, কুলতি, সালতোরা, রঘুনাথপুর। একই সঙ্গে আমরা এদিকে বাঁকুড়ার দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি। বাঁকুড়া এখানে যেমন রতনপুর, ইন্দুপুর, বিষ্ণুপুর, জয়পুর, তালডাঙ্গা, হাতিরামপুর, পঞ্চা, কেন্দা, সিন্দ্রি, মানবাজার হয়ে বারাবাজার, বলরামপুর, এখানে সকালের দিকে পুরুলিয়ার দিকেও রঘুনাথপুর, বলরামপুর এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে জামশেদপুর, জাদুগাদা, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম হয়ে এদিকে হাওড়া, মাসাদ, সিঙ্গুর, ডানকুনি, বালি, পানিহাটি, জঙ্গলপাড়া, চাপাডাঙ্গা, তারকেশ্বর, আরামবাগ এই জায়গাগুলিতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা একটু উপকূলের দিকে যাই তাহলে পূর্ব মেদিনীপুরের দিকেও বৃষ্টি রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরও, আর এদিকে ঝাড়গ্রামেও বৃষ্টি রয়েছে। এদিকে ঝাড়গ্রাম, মেদিনীপুর, শালবনী, গোয়ালতর, বিনপুর, শিলদা হয়ে এদিকে পূর্ব মেদিনীপুরের দিকে এইগ্রাম, মোহনপুর, কন্টাই, দাঁতন, কেশিয়ারি, নয়াগ্রাম এই জায়গাগুলোতেও বৃষ্টি রয়েছে। ভগবানপুর, সাবেঙ্গও তাই। তারই সঙ্গে ডায়মন্ড হারবার, শ্যামপুর হয়ে দক্ষিণ 24 পরগনার দিকে রায়দিঘি, নামখানা, সুন্দরবনের ওপরে কাকদ্বীপ, হলদিয়া, হলদিবাড়ি, ঝাড়খালি, গোসাবা, কেয়াতলা, বিষ্ণুপুর, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, নিউটাউন এই জায়গাগুলো কিন্তু সর্বত্রই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে ওপার বাংলাতেও বৃষ্টি হবে, যেমন এখানে মাঠবেড়িয়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, লালমোহন, মেহেরপুর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে 20 তারিখে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, যেমন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, লাভা, গৌরবাতান, সোবেকে, ধোত্রি, শ্রীখোলা, শিলিগুড়ি এদিকগুলোতে বৃষ্টি হয়েছে। এদিকে রংপুর হয়ে এদিকে মেঘালয়, শিলং এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এদিকে 20 তারিখের পর আমরা যদি 20 তারিখে তো দেখতে পাচ্ছি আমরা অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে গভীর রাত্রে কিন্তু আরও দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়তে পারে, যেমন কলকাতার উপরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, আরামবাগ, উলুবেড়িয়া, তারই সঙ্গে সঙ্গে এখানে খানাকুল, ঘাটাল, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, ডানকুনি, ব্যারাকপুর, চন্দননগর এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে নদীয়ার দেখুন শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া থেকে পূর্ব বর্ধমান হয়ে বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুরে কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে। একই সঙ্গে এখানে উত্তরবঙ্গ, মালদা, উত্তর দিনাজপুর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, শিবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি চারিদিকে দেখুন এখানে মাথাভাঙা হয়ে
বীরপাড়া, হাসিমারা, বন্যারহাট, রামসাই, নাগারকাটা, গৌরবাতান এই জায়গাগুলোতে কিন্তু ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর একই সঙ্গে এদিকে রংপুর, কালাই, ময়মনসিংহ, মেহেরপুর এই জায়গাগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, লেটেস্ট আপডেটের অনুযায়ী উঠে আসছে। শুধু যে আমাদের বাংলার ওপরে বৃষ্টি আছে বা অসমের ওপরে এবং বাংলাদেশে বৃষ্টি আছে এমনটি নয়। দেখুন এখানে আমাদের ভারতের পূর্ব দিকের এবং মধ্যভাগের আরও রাজ্য, যেমন এখানে বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে এখানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি হয়ে উত্তরাখণ্ড, চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জম্মু কাশ্মীর, লাদাখ এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং ওড়িশার ওপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে। তো এই হচ্ছে 20 গেল। 21 তারিখে যদি আমরা দেখি, 21 তারিখে দেখা যাচ্ছে ভোর রাত্রের পরেই কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে, ভোর রাত্রির মধ্যে থেকেই। যেমন এখানে সবার প্রথম হতে পারে বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, তারই সঙ্গে পূর্ব বর্ধমানের পান্ডুয়া, মেমারি, কাটোয়া, মন্তেশ্বর, পাতুলি, ভাতার হয়ে এদিকে গলসি, তার সঙ্গে এখানে গঙ্গা জলঘাটি অর্থাৎ পশ্চিমে বাঁকুড়ার দিকটাতে গঙ্গা জলঘাটি, বারজোড়া, কাকসা হয়ে সোনামুখী, এদিকে বীরভূমের রানীগঞ্জ, আসানসোল, ওখরা, দুর্গাপুর, ইলামবাজার হয়ে বোলপুর, দুবরাজপুর, আহমেদপুর, সাঁইথিয়া, রাজনগর হয়ে এদিকে ছাতনা, হিন্দুপুর, শিলদা, বানবাজার, পঞ্চা, হাতিরামপুর, খাতড়া, সিমলাপল, আমলাগড়া, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর এবং দাসঘরা এই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে একটু উপরে উঠলে আমরা দেখতে পাবো আমরাপাড়া, মুরারাই, জঙ্গিপুর, নলহাটি, সেকারিপাড়া, দুমকা, মালসিয়া, তার সঙ্গে বহরমপুর, মুর্শিদাবাদ, গোকর্ণ, খড়গেরাম, বেলডাঙ্গা, নওডা, হরিহরপুর এবং দিকে দেবগ্রাম এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তার সঙ্গে মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ইসলামপুর, জলপাইগুড়ি, ওদলাবাড়ি, কার্শিয়ং এই জায়গাগুলোতেও আমরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে এগিয়ে গিয়ে ভোর 6টার পর কলকাতার উপরে আরও বৃষ্টি বাড়তে পারে এমনটাই বলা হচ্ছে। মোটামুটি 21 তারিখে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আমরা লেটেস্ট আপডেটে কিন্তু দেখতে পাচ্ছি। যেমন এখানে কলকাতা এবং উত্তর 24 পরগনা, এদিকে হাওড়া, এদিকে দক্ষিণ 24 পরগনা এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জয়নগর, গোসাবা, বারুইপুর, ডায়মন্ড হারবার, কুমিরমারি, বিষ্ণুপুর হয়ে এখানে নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, ভাদুরিয়া, তাকি, তারই সঙ্গে চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মাসাদ, সরবনগর, এদিকে হাওড়া হয়ে পান্ডুয়া, চাকদা, রানাঘাট, বনগাঁ এই জায়গাগুলোতে কিন্তু ঝেপে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে কৃষ্ণনগরের দিকে তো রয়েছে, আর এদিকে ওপার বাংলাতেও কিন্তু বৃষ্টি বাড়বে। খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, শিবগঞ্জ, পাবনা এই জায়গাগুলোতেও ব্যাপক বৃষ্টি রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলোতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ নাগাদ। তারপরে 21 তারিখ থেকে আমরা যদি 22 তারিখের দিকে যাই, মোটামুটি 22 তারিখ যেতে হচ্ছে না, তার আগেই আমরা 21 তারিখে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখতে পাচ্ছি আরও বৃষ্টি বাড়বে। এখানে আবার বিকেলের নাগাদ পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, তারপর হচ্ছে গুসকারা, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, জঙ্গিপুর এই জায়গাগুলোতে বজ্রপাত সময় ঝেপে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে বর্ধমান, সোনামুখী, গোসকারা হয়ে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, রানাঘাট, চন্দননগর, খড়দা, কলকাতা, উলবেড়িয়া, তমলুক, হলদিয়া, বালিচক, চাকুলিয়া, জামশেদপুর, জাদুগাদা, খাতড়া এই জায়গাগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল, কলাপাড়া, ঢাকা এই দিকগুলোতেও আমরা অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে 21 তারিখে। তা 21 তারিখে দেখুন পুরো সারাদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে, বিশেষ করে বিকেলবেলা নাগাদ তো আরও ব্যাপক হারে বৃষ্টি বাড়তে চলেছে 21 তারিখে। এরপরে 22 তারিখ যদি দেখি রবিবার, তো রোববারে হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, তবে খুব একটা সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি রয়েছে, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কার্শিয়ং হয়ে নকশালবাড়ি, উত্তর দিনাজপুর এখানে এছাড়া একই সঙ্গে শ্রীরামপুর, কোকরাঝাড়েও বৃষ্টি রয়েছে। এদিকে অসমে গুয়াহাটি এবং গুয়াহাটির আশেপাশেও গোয়ালপাড়া দিকটা তো অনেকটাই বৃষ্টি রয়েছে, মেঘালয়েও বৃষ্টি রয়েছে, শিলচরেও বৃষ্টি রয়েছে, এদিকে সিলেট দিকেও তো বৃষ্টি রয়েছে, রংপুরের আশেপাশেও অনেকটাই বৃষ্টি রয়েছে 22 তারিখে। এবার আমরা সরাসরি যাচ্ছি 23 তারিখ। 23 তারিখে কী হবে? ওই 23 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে। 24 তারিখ মঙ্গলবারে ওই একই কন্ডিশন, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কলকাতা এবং তার আশেপাশে, আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে হালকা মাঝারি। 25 তারিখে যদি দেখি, 25 তারিখে ওই হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। 26 তারিখ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারেও আমরা কিন্তু হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। 27 তারিখ যদি দেখি, 27 তারিখে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি বাড়তে পারে এমনটাই দেখা যাচ্ছে। আমাদের দক্ষিণ থেকে উত্তর দুই বঙ্গেই আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা 27 তারিখে দেখতে পাচ্ছি। 28 তারিখ শনিবারেও কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখুন দেখা যাচ্ছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং অসমের দিকটাতে। 29 তারিখে যদি দেখি, তো 29 তারিখেও রয়েছে, মানে আবারও দ্বিতীয় ইনিংসের বৃষ্টি কিন্তু আসছে। দেখুন 30 তারিখেও রয়েছে। 31 তারিখ মঙ্গলবার, এদিনও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 1 তারিখ
1 তারিখ হালকা রয়েছে এবং 2 তারিখেও বৃষ্টি রয়েছে, মানে এবার থেকে টানা বৃষ্টি হবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ হবে, সেটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।